ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার কি বললেন শেহবাজ শরীফ? পর্দার আড়ালে অপারেশন সিঁদুর বনাম বুনিয়ান উল মারসুস নিয়ে কি হয়েছিল? প্রশ্ন অনেক, উত্তর খোঁজার চেষ্টা। ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের একেবারে কিনারায় দাঁড়িয়েছিল। পেহেলগামে হামলার পর উত্তাল উপমহাদেশ, যুদ্ধে রক্ত ঝরেছিল দুই প্রান্তেই। আর ঠিক তখনই মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাক প্রধানমন্ত্রী শেহবাজ স্পষ্ট করে জানিয়ে দিলেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র শান্তির প্রতীক, আগ্রাসনের হাতিয়ার নয়। 22 এপ্রিল পেহেলগাম, ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে ওঠে কাশ্মীর। নয়াদিল্লির অভিযোগ, হামলার পেছনে ছিল পাকিস্তানের প্রশিক্ষিত জঙ্গিরা। আর তারপরেই ভারতের চমকে দেওয়া পাল্টা জবাব, অপারেশন সিঁদুর। এরপর 6 মে মধ্যরাত গোপন অভিযানে পাকিস্তানের ভেতর ঢুকে পড়ে ভারতীয় বাহিনী। আর এর জবাবে পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান উল মারসুস। সেই সময় গোয়েন্দা সূত্র জানায়, পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিল দুই দেশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে। হস্তক্ষেপ করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই গোটা বিষয় নিয়ে অবশেষে এতদিন পর মুখ খুললেন শেহবাজ শরীফ। তিনি বললেন, তাদের পারমাণবিক অস্ত্র দেশের সুরক্ষার জন্য, কারো বিরুদ্ধে যুদ্ধের জন্য নয়। বিশ্লেষকদের মতে এমন বক্তব্য একদিকে শান্তির বার্তা হলেও অন্যদিকে ভারতের প্রতি হুঁশিয়ারি, যার অর্থ হলো আমাদের উপর কিছু জোর করে চাপাবেন না, আমরাও কিন্তু জবাব দিতে জানি। তবে প্রশ্ন রয়ে যায়, যদি ট্রাম্প হস্তক্ষেপ না করতেন তাহলে কি হতো? পৃথিবী কি দেখত 21 শতকের প্রথম পরমাণু যুদ্ধ? এখনো কি সেই আশঙ্কা কাটেনি? পরমাণু ছায়া কি আবার ঘনিয়ে আসছে? কাজল হায়দার, খবর সংযোগ।